ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো আমাদের বিদ্যালয়ে মহিষবাদন মনোজমোহন বিদ্যা মন্দির থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2000 ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় পরীক্ষা আছে 7 নম্বর। আমি অবজেক্টিভগুলো উত্তর করে দিচ্ছি। আমাদের এই প্রশ্ন উত্তরটি করে দিয়েছে আমাদের বিদ্যালয়ের বাংলার মাননীয় শিক্ষক সোরেনবাবু। তো একের উত্তর দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো। 11টি করতে হবে। ন্যায়ের বিধান দিলেন কে? এটি উত্তর হবে রঘুমণি। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। 1.2 ভর্তপুরের কবিতাটি কার লেখা? এটা নীরেন্দ্রনাথ। ধরতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতালি। ধরতল কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন কত বছর বয়সে? এটা উত্তর হবে 15 থেকে 16 বছর বয়সে। অন্যদের লেখা শুনলে নিজের লেখার ড্যাশ সম্বন্ধে একটা ধারণা হবে। উত্তর হবে মান। 1-6 দাগের ব্যাটসম্যান। শাস্ত্রীর মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে, এটা অ্যান্সার হবে ব্যাটসম্যান। অন্ত প্লাস গত সন্ধিবদ্ধ পদ হলো অন্তর্গত। ধাতু বিভক্তির উদাহরণ হচ্ছে, উদাহরণ দাও। দেখালেন। দেখালেন, এটা উত্তর হবে 1.9। এটি তৎসম অনুসর্গের উদাহরণ। তৎসম অনুসর্গ হচ্ছে দ্বারা, দয়বাকার ক্ষয় দেয়। বিদেশি উপসর্গ নয়, এটি উত্তর হবে ভর। দেহ শব্দের পদান্তর কি? এটি উত্তর হবে দৈহিক। সংক্ষেপ উত্তর দাও যে কোনো। এখানে বলেছে 13টি করতে হবে, সবগুলোই 15 থেকে 20টি শব্দে। বিপ্লবী ভগৎ সিং সন্ডার্সকে হত্যা করেছিলেন কেন? উত্তর হবে পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়কে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। লালা লাজপত রায়কে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিপ্লবী ভগৎ সিং সন্ডার্সকে হত্যা করেছিলেন। ননীদের মতে বল ডেলিভারির আগে পর্যন্ত বোলার কি করতে পারে? উত্তর হবে সারাদিন ছুটতে পারে। সারাদিন ছুটতে পারে। ফার্স্ট বয় প্রশান্ত রচনায় বর্ণনার সঙ্গে কী ছিল? এটি উত্তর হবে 2.3-তে তাল মাফিক কয়েকটি কবিতার উদ্ধৃতি। বিজ্ঞানী নিউটনকে কবি কোন অভিধায় ভূষিত করেছেন? এটি 2.4। উত্তর হবে পরম বিজ্ঞানী। পরম বিজ্ঞানী। তারপরে দেখো, ধরাতল কবিতায় কবি কিসে করে কোন পথে যাত্রা করেছেন? এটি উত্তর হবে নৌকা করে নদী পথে যাত্রা করেছেন। বঙ্গ আমার জননী আমার কবিতায় কার কণ্ঠে মধুর তান উঠেছিল? নিমাই কণ্ঠে। শব্দযুগলের অর্থ লেখো এবং বাক্য রচনা করো। দয়াকার দ্বার মানে স্ত্রী বা পত্নী, দয়াকার মানে দরজা বা ফটক। পদান্তর করো, ইহ অথবা ঘুম। সন্ধি বিচ্ছেদ করো, তিরস্কার অথবা দুরবস্থা। বিভক্তি কয় প্রকার, কী কী লিখবে? এই কোশ্চেনগুলো গ্রামার মানে ব্যাকরণ। যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের জন্য বলছি, এগুলো ভালো করে দেখবে। কোশ্চেনগুলো দেখলে তোমাদের কিছু কোশ্চেন পরীক্ষায় আসবে। কিন্তু উপসর্গকে অন্য কী নামে ডাকা হয়? কাকেশ্বরের মধ্যে কচুরি কয় প্রকার, কী কী? কই হিসেবটা হলো, কে কাকে কথা জিজ্ঞেস করেছিল? 2টি প্রশ্ন উত্তর দাও। 2×4। সাধারণত অতুল মুখোজ্জে এরপর বল করে, এরপর বলতে বক্তা কি বলতে চেয়েছেন, এরপর কে বল করেছিল? 3-2 কি লেখনি কেন? কার উক্তি, কাকে উদ্দেশ্য করে? যতীন দাস কি কি ছদ্মনাম ব্যবহার করত? 4 দাগে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। অশোক যাহার কীর্তি ছাইল, অশোক কে? কার কীর্তি ছেয়েছেন? হিসাব নাই রে, এলো আর গেল। কত ক্রেতা বিক্রেতা, কোন কবিতার অংশ? কোনো হিসেব নেই কেন? এগুলো তোমরা বাংলা বই বা মানে বই পেয়ে যাবে বা সহায়িকাতে। দেখি উৎসুক নয়নে, উৎসুক শব্দের অর্থ কী? কে কী দেখেন? যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। বক্তাকে তার এমন বক্তব্যের কারণ লেখো। কোলাব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল মানহানির মোকদ্দমা।
মানহানির মোকদ্দমা কি? হ জ ব র ল গল্পে কেন এই মোকদ্দমার প্রসঙ্গ উঠেছে? বিকেলবেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা অংশটির উৎস লেখো। কি হেলায় বিকায় অংশটির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? ঝিনুক তো নয়, বিদ্যারতন। মারিয়ে না যায় হেলায় আলোচ্য অংশটি কোন কবিতার অংশ? প্রসঙ্গ সহ উক্তটি তাৎপর্য আলোচনা করো। চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কী ছিল? অথবা এক্ষুনি নেমে পড়া দরকার, লেখক কেন গাড়ি থেকে নামতে চেয়েছিলেন? গাড়ি থেকে নামার পর লেখকের কেমন অভিজ্ঞতা হয়েছিল? ভারতীয় স্বাধীনতা সংঘ কবে, কারা, কেন প্রতিষ্ঠা করেছিলেন? মাটির ঘরে দেওয়াল চিত্র কারা, কোন উৎসবে আঁকেন? দেওয়াল চিত্র অঙ্কনের উদ্দেশ্য লেখো। মনে হয় সব নিয়ে এ ধরনেরই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হওয়ার কারণ কি? এই বলে সে হঠাৎ এসে বক্তৃতা আরম্ভ করলো। সে কে? তার বক্তব্য সংক্ষেপে লেখো। আর এই অনুচ্ছেদটি পড়ে নেবে, পড়ে নিয়ে নিচের প্রশ্নগুলো উত্তর দেবে। 5টা কোয়েশ্চেন আছে, এক করে। আলফ্রেড কে ছিলেন? আলফ্রেড কোন টাকা থেকে পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন? রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন? আলফ্রেড কাদের পুরস্কার দেওয়ার কথা বলেছেন? পুরস্কার অর্থমূল্য কত? এটা পড়বে, এই টাইপের তোমাদের কোয়েশ্চেন হবে। হ্যাঁ, যে কোনো বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। এখানে দুটোর মধ্যে তোমাকে একটা লিখতে হবে। বইমেলায় একদিন অথবা গ্রীষ্মের একটি দুপুর, তোমার যেটা পছন্দ ভালো লাগবে সেটা লিখবে। এই হচ্ছে ক্লাস 6-এর কোয়েশ্চেন আজকের বাংলা। আগামী দিনে যে সমস্ত কোয়েশ্চেন দেবে সেগুলো উত্তর আপলোড করবো, তোমরা দেখে যাবে। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে বিভিন্ন ক্লাসের ভিডিও আছে, দেখে নেবে। আগামী দিনে তোমাদেরও যখন 7-এর ব্রেক, তোমরা তোমাদের সাবজেক্টে কিছু সাবজেক্ট অ্যান্সার করে দেখাবো, দেখে নেবে। সবাই ভালো থেকো। আবার দেখবে যে পরীক্ষাগুলো আসছে সেটার জন্য প্রিপারেশন নাও। ওকে।